বউ দেখার জন্য কিন্তু খুব পাগল হয়ে গেছে। ভাইয়ের দাদা কি আছে? হ্যাঁ অবশ্যই আছে। খেলাধুলা করে যেমন ছোটকালে ক্রিকেট খেলা, হ্যাঁ যেমন এখানে ও একসময় যেমন ছোট ছিল এই জায়গাটা পরিষ্কার ছিল। জি এই জায়গাটা একটা সময় পেরিয়ে এসেছে। জি কিন্তু 5ই আগস্টের আগে কেমন ভয়ে ছিলেন সেটা যদি বলতেন, সেই সময়টা যদি কথা বলতে গেলে তো আমরা তো এখানে আসলাম, হ্যাঁ জি, এবং হুন্ডা থেকে দেখাচ্ছিলাম যে এই পুকুরটাতে উনি গোসল করতেন। হ্যাঁ বিষয় জানতে চাইবো, ভাইয়া এসএসসি কত সালে সাজিদ আলম ভাইয়ার? উনি 14 সালে মনে হয় 14 সালে। এখন তো ভাইয়া বিয়ে না উনি বিয়ে করেনি, তবে ভাইস্তাকে বিয়ে দিব। হ্যাঁ ওনার দাদা চায় ওনার নাত বউ দেখার জন্য, কিন্তু খুব পাগল হয়ে গেছে। ভাইয়ের দাদা কি আছে? হ্যাঁ অবশ্যই আছে। যাক তাহলে তো এটা অনেক ভালো। আমরা এখনো আমার মাও আছে, আমার আম্মা, আমার বাপ, সাজিদের দাদি, দাদা, ফুপু, ফুপা এরা সবাই আছে। এখনো কেউ পরপারে যাওয়া হয়নি ইনশাআল্লাহ। আমরা না আমিও চাইবো যে আসলে ওনারা থাকতে ওনাদের জীবন দশায় যেন নাতিব দেখতে পারেন। আপনার মা বাবা অর্থাৎ সাজিদ আলম ভাইয়ের দাদা দাদুর কথা বলছিলাম, নাতব দেখা সেটা একটা বিশাল ব্যাপার। একটা তো আনন্দ ওনারা এখন পেলোই, যতটুকু ওনারা তো বুঝে আসলে সেটা বিশাল ব্যাপার আমাদের জন্য। আমরা এগুলোই তো, আর তো এখানে আর কোনো স্মৃতি স্মৃতি বলতে কি একটা ওর স্কুলে ও ক্রিকেটও খুব ভালোবাসতো, ক্রিকেটও ভালো প্লেয়ার, ও বিতর্কিত তো ভালো একই। আচ্ছা বিতর্ক নিয়ে বলুন, কোথায় কোথায় উনি বিয়ে করছে? জাতীয় যে টেলিভিশন যে প্রতিযোগিতাগুলো সেখানে গিয়েছিল, টিভিতে যেগুলো দেখছি তো মনে করেন যে আপনার বিটিভি থেকে শুরু করে পঞ্চগড় আপনার জেলা পর্যায় থেকে শুরু করে ও যেখানে গেছে ওখান থেকে বিজয় লাভ করছে। সাজিদের জীবনে চলার গতিতে এমন বাইশটা যে জায়গাগুলোতে গেছে ভাই, ইনশাল্লাহ আল্লাহ ভরসা প্রতিটাতে বিজয় করছেন উনি। এটা আমি দেখে আসছি। ঢাকা ইউনিভার্সিটি উনি কিসের উপর পড়াশোনা করতেন, মানে কোন ডিপার্টমেন্ট? উনি সম্ভবত আপনার প্রাণী, এখনো তো রানী। উনি মাস্টার্স মনে করেন যে অনার্স মাস্টার্স করছে ঢাকা ভার্সিটি থেকে। বিসিএস ও মনে করেন যে আপনার যে প্রথম যে পরীক্ষাটা হয়েছিল ওইটা তো উনি টিকছেন। আশা করি ইনশাল্লাহ উনি বিসিএস ও ফার্স্ট হবেন। হ্যাঁ ট্যালেন্টেড। কি আশা করেন বাতিজার থেকে ভবিষ্যতে? কি চান বা কি এটা থাকে না যে এই পর্যায়ে দেখতে চাই? বাতিজা মানে তো নিজের ছেলের মতো। জি অবশ্যই, তা তো অবশ্যই। আমাদের তো ফ্যামিলির বড় বাচ্চা ওইটাই। কথা হচ্ছে যে আমার ভাইসটা দেশের জন্য, দশের জন্য নয়, দেশের জন্য কিছু করুক, এটাই। আর বেশি আর কি চাইবো? আর আমরা তো মনে করেন যে আমাদের চাওয়ার কিছু চাওয়ার কি আছে একটু। আজকে যে আমরা যে জায়গাগুলোতে যে জায়গাগুলোতে ভাইয়া এগুলো বলায় প্রকাশ করে অর্থ দিয়ে কিনে যাবে না। এগুলো টাকার মান হয় না, মান ঘোষিত দিয়ে হয় না। মানুষের জীবনের টাকা তো সবারই বাসায় আছে। আজকে আসলে খুবই আমাদের পরিবার খুব গর্বিত এবং খুব খুশি আমরা। এটা আপনার ভাষায় মানে বলা প্রকাশ পারবো না। ভাতিজার কল্যাণে এখন পুরো বাংলাদেশ আপনাদেরকে চিনে। জি বহির্বিশ্ব চিনে, বহির্বিশ্ব যারা বাংলা ভাষাভাষী আছেন এবং সবাই কম বেশি ওনাকে চিনে। আমরা এখন বাড়ির দিকে চলে যাবো, সেদিকে আমাদের কাজ শেষ। আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি আরো বাড়ি যতটুকু ভিডিও আমি সেভাবে তো নিই, এবার দেখানোর চেষ্টা করব। আর আমি এটাকে সাজিদ আলম ভাইয়া চাচুকে আমি অনেক আমার চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যে উনি আসলে খুবই ভালো আছে, কোথায় যাচ্ছে, ব্যস্ত মানুষ। উনি আমার অনুরোধে, ওনারা তো ব্যবসায়ী, তিনও ভাই, ওনার কিন্তু তিনজনই, সাজিদ আলম ভাইয়ের বাপ চাচা তিনজনের কিন্তু ব্যবসায়ী। তো ওনাদের সময়ের অনেক মূল্য, কিন্তু তার ভিতরেও আসলে আমার অনুরোধে আমাকে যথেষ্ট উনি এখন ভাইয়া প্রত্যেক বাড়ি থেকে ওনার চাচুর সাথে, ছোট চাচুর সাথে যাবো যেখানে ভাইয়া স্মৃতি আছে, যে এখানে হয়তো গোসল করতে বা যে যে জায়গাগুলো আছে সব দেখাবো। আমি চাচুর সাথে যাচ্ছি ওনার সাজিদ আলম ভাইয়ার প্রত্যেক বাড়ি থেকে বের হয়ে ওনার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, যেখানে একটা কথা চাচু বলছিলেন যে সাজিদ আলম ভাইয়ার শৈশব কৈশোর কিন্তু এখানে কেটেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো ওনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ওনার চাচা, জ্যাঠা এবং ওনার বাবা, ওনারা কিন্তু এখানেই থাকেন এবং এখানে ওনাদেরকে অনেক সম্মান করে। এলাকাতে ওনাদের একটা ভালো পরিচিতি আছে, খানদানি একটা ফ্যামিলি। তো আমি যাব, ওনার সাথে যাচ্ছি অলরেডি, দেখিয়ে দেবে কোথায় কোথায় আসলে উনি খেলাধুলা করে। যেমন ছোটকালে ক্রিকেট খেলা, যেমন এখানে ও একসময় যেমন ছোট ছিল এই জায়গাটা পরিষ্কার ছিল, জি এই জায়গাটা পরিষ্কার, ব্যাডমিন্টন খেলতো রাত্রেবেলায়, ও ক্রিকেট খেলতো আমাদের ওই রাখালদেবী বাজারে ওখানে আদর্শ স্কুলের ওখানে।
আর পুকুর কোনটা, বাড়ির যে পুকুর থাকে একটা? বাড়ির ওই পাশে একটা পুকুর আছে ছোট, হ্যাঁ, পুষ্করিণী, ওই পাশে একটা আছে। কোনটাতে গোসল করতো বা ছোট কালে? ওইটাতে তো অনেকবারই করছে। ওটা কোনটা, দূরে আছে এখানে? কাছে। আচ্ছা, যাই না আমরা। এগুলো তো আপনাদের জায়গা, সবাই মিলে না? হ্যাঁ, এখানে মনে করেন যে এগুলো জায়গা আমাদেরই, মানে বাপ চাচাদের, সাজিদ ভাইয়ের বাপ চাচাদের জায়গা। আমাদেরই ফ্যামিলির মধ্যে। এদিকে গ্যাস আসছে, মানে লাইনের গ্যাস আছে? না, গ্যাস লাইন এখনো আসেনি। বিদ্যুতে তো অনেক পরে পেয়েছি আমরা, তো অনেক ভিতরে। আমি এটা আসলে খুব একটা, এটা বাংলাদেশের খুব একটা শেষ সীমানায় বলা চলে। আমাদের এখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলো রাস্তায় ইন্ডিয়া। ইন্ডিয়া একদম বর্ডার সাইড। বর্ডার সাইড। ঠান্ডা তো প্রচুর পড়ে। হ্যাঁ, আমাদের এদিকে তো ওই তো ঢাকায় তো এত ঠান্ডা না। ঠান্ডা না, কিন্তু আমাদের এদিকে অনেক। ওই যে আপনার পঞ্চগড়ে যে ওই পাশটা যে আমাদের পাহাড় একটা এলাকা আছে, ওই জায়গাটার জন্য এদিকে মনে করেন যে খুবই আমাদের এদিকে আসলে উত্তরবঙ্গটা এমনি খুবই ঠান্ডা বেশি। হ্যাঁ, এই যে রংপুর সাইড বলেন, ওগুলো থেকে ঠান্ডা শুরু হয়। আর এখানে তো শেষ সীমানা তেঁতুলিয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে গেলে ঠান্ডা আরো বাড়ে। এই রাস্তাটা কখন হয়েছে, আরো আগে না? না, এটাই তো কিছুদিন আগে হইলো। এটা ধরেন যে বর্ষখানেক হইলো হওয়ার। এর আগে আমরা কাছিতে ছিলাম। একটা বিষয় জানতে চাইবো, এখন হয়তো আপনাদের জন্য অনেক আনন্দের একটা সময় পেরিয়ে এসেছে, কিন্তু 5ই আগস্টের আগে কেমন ভয়ে ছিলেন সেটা যদি বলতেন, সেই সময়টা যদি বলতেন। কথা বলতে গেলে তো ভাই মারাত্মক দৃশ্য, ওগুলো কথা বলা তো কঠিন ব্যাপার। ওই দিন খুবই খারাপ গেছে এবং খুব টেনশন ফিল আমরা আমাদের ফ্যামিলিগত ভাবে আমরা ছিলাম। বাচ্চা রাজপথে মনে করেন যে গুলির বুকে হাঁটছে, কখন মারা যায়, কখন কি হবে এটা বলা যাবে না। এটা নিয়ে অনেক কথাও হয়েছে ফ্যামিলি থেকে, বুঝছেন। আপনারা তো একটা ভয়ে ছিলেন। হ্যাঁ, ভয়ে তো ছিলাম। এবং যখন ডিপি কাজালে ওনাকে নিয়ে যায়, তখন তো আমরা খুবই আতঙ্কিত ছিলাম যে হারুন যে মানুষ মাথা নষ্ট করা লোক, কিন্তু তখন আমরা খুব ভয় পেয়েছিলাম আমাদের ফ্যামিলিগত থেকে। এলাকাবাসীও খুব প্রচন্ড চিন্তিত ছিল বিষয়টা। এবং অনেক খবর তো পাওয়া যেত না, নেট বন্ধ ছিল। নেট বন্ধ করে রাখছিল অনেক অনেক। যখন নেট বন্ধ করে তখন আমরা পাগলেই ছিলাম, এক প্রকার মাথা ঠিক ছিল না, এটা বলা যায়। এখন সাজিদ ভাইয়ার ছোট চাচুর সাথে, যেখানে ভাইয়া যে পুকুরটাতে স্মৃতি আছে গোসল করতেন, আমি সেখানে যাব বাড়ি থেকে। আমরা তাই যাচ্ছি, বাড়ি থেকে চাচু আছে আমার সাথে। স্মৃতি বিজড়িত সেই পুকুর, চায়ের কথা বলতেছে। তো এই দেখুন, এটা তো আমি আগেও দেখালাম। এখন সাজিদ ভাইয়ার ছোট চাচুর সাথে যাচ্ছি এক্স্যাক্টলি ওনার বাড়ির পাশে যে পুকুরটা আছে, বড় পুকুর। এবং এই যে দেখছেন খালি জমিগুলা, কিন্তু এটা হচ্ছে সাজিদ ভাইয়াদের বাপ চাচাদের জমি। এই যে খালি জায়গাগুলো দেখছেন সবগুলো এই জমিগুলো। আর এই হচ্ছে ভাইয়ার গ্রামের একটা চিত্র, অনেক সুন্দর একটা গ্রাম এটা না। দেখুন এই পুকুরে কিন্তু সাজিদ ভাইয়া গোসল করতেন। আমরা তো এখানে আসলাম, হ্যাঁ, এবং হুন্ডা থেকে দেখাচ্ছিলাম যে এই পুকুরটাতে উনি গোসল করতেন। হ্যাঁ, জি, গোসল করতেন। এবং অফ ক্যামেরা বলছিলেন যে এই বাড়িটা ওনার চাচার। জি জি, এটা আমার চাচতো বড় ভাই। হ্যাঁ বাজি, এটা না? জি, মানে আপনার চাচতো ভাই? চাচতো ভাই, হ্যাঁ চাচতো ভাই। আপনাদেরই তো ব্লাড? হ্যাঁ, আমাদের ব্লাড। পুকুরটা যদি একটু আমরা এদিকে আসি দেখি, পুকুরটা কিন্তু ওনার বাড়ি থেকে অল্প, যদি 1 মিনিট হাঁটা হয়। ওটা আমাদের জমির সাথে তো ল্যান্ড। হ্যাঁ, ওই জমিগুলো আবার কিন্তু এই সাজিদ আলম ভাইয়ার বাচ্চা তাদের পৈতৃক জমি, বা দাদার সময় যে খালি সাথে সাথে এটা এটা কত শতাংশ হবে? এটা হবে, এখানে তো অনেক জমি আছে। জমিটার সাথে তো পুরোটা মিনিমাম ধরেন যে প্রায় 25-26 শতক আছে মিনিমাম, স্পেস সহ। এখানে ভাইয়া গোসল করতেন না? হ্যাঁ, গোসল করতেন। আর এমনি কোনাগুনি যার ওনার দাদার ভয়ে ওই পাক দিয়ে উঠতেন, দাদাকে খুব ভয় পাইতেন খুব। মানে অনেকক্ষণ ছোট বাচ্চারা যেরকম মনে করেন অনেকক্ষণ গোসল করলে হয়তো ঠান্ডা লেগে যাবে, দাদা হয়তো এটা নিয়ে রাগ হতে পারে, এই জন্য ভয়ে। জি জি জি, এটাই। দেখুন কত সুন্দর একটা কথা বলছিলেন সাজিদ আলম ভাইয়া চাচু, যে ভাইয়া এখানে গোসল করতেন, তো অনেকক্ষণ হয়তো বা গোসল করতেন, ঠান্ডা লেগে যাবে, এই জন্য দাদা হয়তো বকতে পারে, এই জন্য উনি লুকিয়ে আরেক সাইড দিয়ে ছোট বাচ্চারা উঠতেন। সেটাই দেখুন, অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা। এবং ওনার বাড়ির পাশে পড়ছে, অর্থাৎ বাড়ি, তারপরে এই যে খালি জমি সবগুলো কিন্তু ওনাদেরই, ওনার বাচ্চা তাদের, তারপরে হচ্ছে পুকুর।
তো সাইজালাম ভাইয়ের চাচার সাথে আমি এতক্ষণ ছিলাম, উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজালাম ভাই সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন উনি শেয়ার করলেন, যেগুলো আমার মাথাতে আপনারা জানলেন। আমি আপনাকে একটা কথা বলবো, ওনার ফ্রেন্ড সার্কেল বলেন, ওনার যারা ভক্ত আছে, তাদের নিকট সাইজালাম ভাইয়ের জন্য কি চাওয়ার আছে, কি বলার আছে, কি চাওয়ার আছে আপনার? এখন বিষয় হচ্ছে যে, মনে করো যে দেশে যে এই ছাত্র আন্দোলনে যে একটা দেশ, আপনার মনে করেন যে 24-এ আমরা একটা মোটামুটি এটা যে আমরা যে একটা জিম্মির মধ্যে ছিলাম, এটার মাঝখান থেকে আমরা একটা স্বাধীনই পাইছি। আশা করি এখনো কিছু দোসর আছে, আরো পরিপূর্ণতা ভাবে এই দোসরকে সাফ করে বাংলাদেশ থেকে দেশকে যেন আমার ভাইস্তা একটা সুন্দর, দেশের কিছু সংস্কার আছে এগুলো করতে হবে, তারপরেই মনে করো যে সুন্দর একটা দেশ, দেশের মনে করেন যে আপনার মনে করেন যে আপনার মানুষ যেন 17 বছরের মানুষ তো ভোট দিতেই পারেনি, এটা যেন মানুষ আবার তার অধিকার, তার ভোট কেন্দ্রে যে যেন পূর্ণ তার একটা ভোটারের একটা অধিকার যে আছে, যেন উনি এটা এই জিনিসগুলো যেন সংস্কার হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বারবার বলছিলাম আপনি খুবই ব্যস্ত মানুষ, তার ভিতরে আমার অনুরোধে দর্শকদের জন্য আপনারই ভাতিজা সাজিদ আলমের জন্য অনেক চমৎকার করে ওনার যে পৈতৃক ভিটা, পৈতৃক বাড়ি, ওনার বাপ চাচা, ওনার দাদা সম্পর্কে এবং ওনার শৈশব কৈশোর সম্পর্কে অনেক অজানা তথ্য চমৎকার করে আপনি শেয়ার করলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং এলাকাবাসী এবং সারা বাংলাদেশের মানুষ আমার ভাইস্তার জন্য দোয়া করে যেন উনি সুস্থ বা ভালো থাকেন, থাকলেই উনি ভালো কিছু করতে পারবেন। অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।